حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমানির রহিমের নামের সঙ্গে আসুন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলা অনুষ্ঠান শুরু করি। যেমন আপনারা সবাই অবগত, আমাদের মাঝখানে রয়েছেন আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সকলের প্রিয় জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলা। তো আসুন ওনার স্বাগতম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনি সকলের দোয়ায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব, আপনার দোয়া আছে, তদরূপ আমাদের সকল ভাই বোনদেরও দোয়া আছে, আল্লাহর মেহেরবানি আছে মাওলানা সাহেব। তো প্রিয় দর্শকবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আসুন সর্বপ্রথমে একটি লিখিত চিঠি পড়ি, তারপরে আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করার চেষ্টা করব। সালামুন আলাইকুম, আপনাদের শারীরিক সুস্থতা কামনা করছি। আমি শাহানুর আলী মণ্ডল, পানবাড়ি, ধুবড়ি, আসাম থেকে বলছি। মাওলানা সাহেব, সূরা মায়দা সূরা নম্বর 5 তার 44 নম্বর আয়াতে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আমাদের এই ভাই উনি জানতে চাচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে সূরা মায়দার 44 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা বা তার বিশ্লেষণ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি উলামাদেরকে নসিহত করেছেন আচ্ছা আচ্ছা, কিভাবে তাদেরকে আল্লাহর কিতাব তাওরাত থেকে হেদায়েত করতে হবে জি, বা বিচার করতে হবে। ওইরূপ এই আয়াতের মাধ্যমে উম্মাতে মুসলিমার উলামাদেরকেও বলা হয়েছে। আচ্ছা আচ্ছা, কেননা রওশন ভাই, এই আয়াতে পরিষ্কার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার আয়াত নিয়ে ব্যবসা করে, দুনিয়া বা সামান্য মুদ্রা সঞ্চয় করার জন্যে আমার আয়াতকে বিক্রি করে, মানে ভুল ব্যাখ্যা করে বা প্রভাবশালী ব্যক্তিদের মত অনুযায়ী বা ইচ্ছা অনুযায়ী তার অনুবাদ করে বা ব্যাখ্যা করে, ঠিক ঠিক, এই ভুল ব্যাখ্যা করে তারা অর্থ অর্জন করে, এটাকে নিষেধ করা হয়েছে। এটা মহাপাপ। যারা এমন করবে আল্লাহর নিকটে তারা কুফর বা শিরকের অন্তর্ভুক্ত গণ্য হবে, যেটি এর আয়াতের শেষে বলা হয়েছে। যদি সঠিক সিদ্ধান্ত বা বিচার না করা হয় আল্লাহর হুকুম অনুযায়ী, যেটা তাওরাতের মধ্যে জিকির হয়েছে বা পবিত্র কোরআনের মধ্যে জিকির হয়েছে, যদি কেউ আয়াতের অর্থ বা ব্যাখ্যাকে পরিবর্তন করে তো সে আল্লাহর নজরে কুফরের শিকার হবে বা মহাপাপী হবে। এবারে আমি আয়াত পড়ি, তার তর্জমা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আনজালনা তাওরাতা ফিহা হুদান ওয়া নূর ইয়াহকুমু বিহাল নাবিয়ুনা আল্লাযীনা আসলামু লিল্লাযীনা হাদু ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবার বিমাস্তাহফাযু মিন কিতাবিল্লাহ ওয়া কানু আলাইহি শুহাদা ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাওরাতকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এর মধ্যে সমস্ত হেদায়েত এবং নূর রাখা হয়েছে, জি, যার মাধ্যমে আল্লাহর বান্দারা হেদায়েতের নূর থেকে নূরানি বা আলোকিত হবে। জি জি, ইয়াহকুমু বিহান নাবিয়ুনা আল্লাযীনা আসলামু, আর এই তাওরাতের মাধ্যমে ওই সমস্ত নবীরা ফয়সালা করবেন, বিচার করবেন, সিদ্ধান্ত করবেন যারা আল্লাহর হুকুমের আগে নতশির হয়েছে। আসলামু মানে খোদার হুকুমের আগে নতশির হওয়া, আল্লাহর হুকুমকে তসলিম করা, মেনে নেওয়া। লিল্লাযীনা হাদু আর রাব্বানিয়ুনা মানে যারা ইহুদি তাদেরকে হেদায়েত করবেন বা তাদের সমস্যার সমাধান করবেন, তাদের যদি কোনো বিষয় থাকে তো সেই বিষয়ে বিচার করবেন। ওয়ার রাব্বানিয়ুনা ওয়াল আহবার, যারা আল্লাহর ওলিয়া উলিয়া, রব্বানিয়ুন বলা হয়েছে যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলিয়া উলিয়া, এরা আহবার ওইরূপ মানে মৌলভী, মাওলানা বা ধর্মগুরু, এদেরকে বলা হয় আহবার। বিমাস্তাহফাযু মিনাল কিতাব, তারা আল্লাহর এই কিতাব থেকে যা কিছু হেফেজ করেছে তার থেকে তারা বিচার করবে, সিদ্ধান্ত করবে।
ওয়াকানু আলাইহি শুহাদা, আর এরা কিন্তু এর উপরে সাক্ষী। আচ্ছা, ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি, এখানে আল্লাহ বলছেন মানুষের ভয় করো না, মানুষের ভয়ে মানুষের ইচ্ছা মতো বিচার করো না। একজন প্রভাবশালী এসে বলছে বিচার কিন্তু আমার পক্ষে হতে হবে, এগুলো কিন্তু বানি ইসরায়েলে ঘটেছে আর আজও ঘটছে। রাইট রাইট। তাই আল্লাহ বলছে মানুষের ভয় করো না, আমার ভয় করো। আমি যে বিচার করতে বলেছি, যেভাবে তওরাতে আদেশ করেছি, এই সমস্যার এই সমাধান বা এই পরিস্থিতিতে এইভাবে নির্ণয় নিতে হবে, বিচার করতে হবে। ফালা তাখশাউন নাসা ওয়াখশাউনি ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা, এই হচ্ছে মেন আমার আয়াতকে, আল্লাহর যে আদেশ হুকুম তওরাতের মধ্যে, এটাকে অল্প মুদ্রা বিক্রি করো না। মানে সামান্য দুনিয়া সঞ্চয় করার জন্য ধনী লোকদেরকে, প্রভাবশালীদেরকে, যারা হুকুমাতে বা রাজত্ব করছে, তাদেরকে খুশি করার জন্য তাদের ইচ্ছা মতো তর্জমা করো না, অনুবাদ করো না, ফয়সালা করো না, বিচার করো না। এইগুলো মনে রাখবেন। ভুল ব্যাখ্যা করছে, ভুল তর্জমা করছে, তো আল্লাহ বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যদি তারা ওইভাবে সিদ্ধান্ত না নেয়, ওইভাবে বিচার না করে, ওইভাবে কোরআনের ব্যাখ্যা না করে যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, তো এরা কাফের গণ্য হবে। তার মানে এরা আল্লাহর হুকুমকে মানেনি। রোশন ভাই, এছাড়া কোরআনের প্রায় 9টি আয়াতে বলা হয়েছে যে তোমরা আল্লাহর কিতাবকে নিজে হাতে লিখে বিক্রি করো না, যেটা ইহুদি ওলামারা করছিল। আর উম্মাতে মুসলিমার অন্তর্ভুক্ত যারা ইহুদিদের ওই সুন্নাতকে আজও পালন করছে, নাসিবিরা, ইয়েস, ফাওয়াইলুন লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, ওয়াইল মানে জাহান্নামের শেষ অংশ, তাদের জন্য যারা এই কিতাব নিজে হাতে লেখে। সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ, তারপরে বলে এটা আল্লাহ তরফ। আল্লাহ কিন্তু ওটা বলেনি, যেটা তারা লিখছে বা ব্যাখ্যা করছে, নিজের মন গড়া কথা লিখছে আর বলছে এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহ এই হুকুম দিয়েছে, আর ভুল সিদ্ধান্ত করছে। হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কালিলা, যাতে এর মাধ্যমে সামান্য মুদ্রা অর্জন করতে পারে, হাসিল করতে পারে। ফাওয়াইলুল লাহুম বিমা কাতাবাত আইদিহিম, লানাত বা ওয়াইল হবে এদের ওই হাতের উপরে, যে হাত দিয়ে তারা এগুলো লিখেছে, ঠিক ঠিক এইভাবে ভুল ব্যাখ্যা করেছে। ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসুবুন, আর ওয়াইল তাদের জন্য যারা এইভাবে সঞ্চয় করছে, আয় করছে, দুনিয়ার অর্থ কামাচ্ছে। তো আমার প্রিয় শাহানুর ভাই, এই আয়াতের ব্যাখ্যায় আমি এতটুকু বলবো, বা বাকি যে সমস্ত আয়াতে পরিষ্কার বলা হয়েছে যে আল্লাহর কিতাব বা আল্লাহর আয়াতকে তোমরা অল্প মুদ্রায় নিজের দুনিয়ার লাভে বিক্রি করো না, মানে আয়াতের ভুল ব্যাখ্যা করো না, ভুল তর্জমা করো না, ভুল অনুবাদ করো না, বা কোরআনের আয়াত থেকে ভুল বিচার করো না, ভুল সিদ্ধান্ত করো না। যেটা আল্লাহর হুকুম সেটাই শোনাও, যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন, যে বিষয়, যে হুকুম দিয়েছেন, যেভাবে অজু করতে বলেছেন, যেভাবে নামাজ পড়তে বলেছেন, যে সময় রোজা খুলতে বলেছেন, যেভাবে হজ করতে বলেছেন, যেভাবে জাকাত দিতে বলেছেন, যেভাবে খুমুস দিতে বলেছেন, পরস্পর রসন ভাই সব কিছু ওইভাবে আমাদেরকে আদায় করতে হবে, আমাল করতে হবে। যদি এর মধ্যে আমরা চুল পরিমাণে পরিবর্তন ঘটাই, তো আল্লাহ বলছে তার মানে তোমরা আমাকে অস্বীকার করেছো, মানে কুফরের অন্তর্ভুক্ত হয়েছে। যারা আমার কিতাবকে মানেনি, তাদের মধ্যে তোমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না যদি তোমরা আমার আয়াতের ভুল ব্যাখ্যা করো। আর এটা কিন্তু আমাদের সমাজে হচ্ছে, চলছে। আর দুনিয়ার লোভে, দুনিয়ার স্বার্থে আজ নবীর পরে নবীর আহলে বাইত যাদেরকে কোরআনের সাথী করা হয়েছিল, যারাই কোরআনের সঠিক ব্যাখ্যা করেছেন, সঠিক আহকাম বলেছেন, তাদেরকে ছেড়ে যখন কোরআনের ব্যাখ্যা করা হয়েছে, অনুবাদ করা হয়েছে, আয়াত ও আহকাম বয়ান করা হয়েছে, রোশন ভাই উম্মত একই বিষয়ে বিভিন্ন মতের শিকার হয়ে গেছে। কোরআন একই, আয়াত একই, আল্লাহর হুকুম একই, তাহলে ভিন্ন কেন? যেমন পরিষ্কার উদাহরণ আপনিও জানেন, কোরআন বলছে সুম্মা আতিমুস সিয়াম ইলাল লাইল, রোজাকে পুরো করো রাত পর্যন্ত। একজন সন্ধ্যাবেলা ইফতার করছে, এখনো রাত হয়নি, ইফতার করছে, বলুন কি বলবেন? তারা যদি কোরআনের সঠিক ব্যাখ্যা করতো, তাহলে ভিন্ন সময় তারা ইফতারই করতো না, ঠিক সেই সময় ইফতার করতো যে সময়ের জন্য কোরআন বলছে। আশা করি আমার প্রিয় ভাই শাহানুর সাহেব, এই যে সামান্য ব্যাখ্যা করলাম বা ব্যাকরণ বললাম, এর থেকে শিক্ষা লাভ করবেন। আর আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে তাদের বিষয়ে যারা কোরআনের ভুল ব্যাখ্যা করছে, ভুল অনুবাদ করছে। তো দর্শক বিন্দু, আসুন এবারে সময় হচ্ছে আপনাদের পাঠানো ভয়েসমেল শোনার। তো দেখি শুনি কোথা থেকে কে কে জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 24 পরগনা থেকে রেক্সোনা বিবি বলছি।
সাবির ভাইজান, রোশন ভাইজান, আপনারা অনেক ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি আল্লাহর কাছে। মাওলানা সাহেব, আমি জানতে চাই, যখন ভাই বোনের মধ্যে ঝগড়া হয়ে থাকে, তো একে অপরের নালিশ করি, একে অপরের কথা অন্য বোনেদের কাছে বা ভাইয়ের কাছে বলা হয়, তো এটা কি গীবত বলে? যদি গীবত হয়ে থাকে তো আপনি বলে দেবেন। আপনার কাছ থেকে এই সমস্ত সুন্দর সুন্দর কথা শুনে নিজেরা গুনাহ থেকে বাঁচার পরহেজ করছি। আপনি সর্বদা আমাদের জন্য দোয়া করবেন। অনেক ভালো থাকবেন প্রিয় ভাইজান। খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। তো মৌলানা সাহেব, আপনার প্রশ্ন হচ্ছে যে ভাই বোনদের মধ্যে যদি ঝগড়া হয় বা কোনো ডিসপিউট হয়, তো ওই বাড়ির বড় লোকদের কাছে কি এই বিষয়ে নালিশ করা যাবে বা এটা কি গীবতে শুমার হবে? জাযাকাল্লাহ, খুব সুন্দর রোশন ভাই, জাযাকাল্লাহ। শরিয়াতে বলা হয়েছে গীবত মানে কারোর বুরাই অন্যর সঙ্গে বয়ান করা। এবারে তিনটি পরিস্থিতিতে জি এটাকে গীবত থেকে বিরত রাখা হয়েছে। জি এর মধ্যে 1 নম্বর, যদি কোনো ছোট বড়র কাছে গিয়ে কারণ নালিশ করে তার সংশোধনের জন্য। রোশন ভাই, এটা কিন্তু মনে রাখতে হবে, দুই ভাই বোন লড়াই করেছে, বড় ভাই বোনেরা আছে, মাতা পিতা আছে, বোন বা ভাই বড় ভাইয়ের সঙ্গে বড় বোনের সঙ্গে মাতা পিতার সঙ্গে নালিশ করতে পারে যে দেখুন আমার বোন আমার সঙ্গে এই ব্যবহার করেছে, কি আমার ভাই আমাকে এইগুলো বলেছে যেটা উচিত না, কোনো মন্দ কথা, নিন্দনীয় কথা। তো ওখানে বলা হচ্ছে যদি যে নালিশ করছে তার কি ইচ্ছা যে বড় ভাই বা বড় বোন একে বোঝাবে, কি মাতা পিতা একে বোঝাবে, এর ভুলের সংশোধন করবে, এই নিয়তে যদি বলা হয় কোনো গুনাহ নেই, কোনো গীবত নেই এটা। কেননা এর ইচ্ছা ভালো যে আমি এর ভুলের সংশোধন করতে চাই। আমার কথা হয়তো সে শুনছে না, মানছে না, তো গুরুজনদের কথা হয়তো শুনবে, ওস্তাদের কাছে নালিশ করা যাবে, শাগিরদের বা বন্ধু বান্ধব যদি কেউ এমন করে তো তার মাতা পিতার সঙ্গে আমরা নালিশ করতে পারি, এটাকে গীবত না, তার ভুলের সংশোধনের জন্য। এটা হচ্ছে মেন টার্গেট। তো আমার বোনের প্রশ্ন হিসেবে, যদি উনি ওনার ছোট ভাই যদি ভুল করে তো বড় ভাইয়ের সঙ্গে বলতে পারবেন, ছোট বোন ভুল করলে বড় বোনের সঙ্গে বলতে পারবেন, বা মাতা পিতা বেঁচে থাকলে তাদের সঙ্গে বলা যাবে, এটা গীবত গণ্য হবে না। কেননা উদ্দেশ্য হচ্ছে ওই ভাই বোনের সংশোধন, তো এর জন্য বলা যাবে, কোনো অসুবিধা নেই। তো দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ভাইজান সাবির ভাইজান, রোশন ভাইজান, ভালো আছেন? আপনারা ভালো থাকুন, এই দোয়া করি। আমি জানতে চাই মাসাইলে জিন্দেগিতে দোয়ায়ে ইতিদা ও দোয়ায়ে আবু হামজা, এই দোয়া দুটি কখন পড়তে হয়, এর কি ফজিলত, আর এই দোয়াগুলো কি উজু করা অবস্থায় পড়া যাবে না বিনা উজুতে পড়া যাবে? এটা আপনি বলে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব নিয়মিত দর্শক, উনি জানার ইচ্ছুক যে দোয়া ইফতেতাহ এবং আবু হামজা সোমালি পড়ার সঠিক সময় কোনটা? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়াবারাকাত। আমার প্রিয় বোন, দোয়ায়ে ইফতেতাহ এবং দোয়ায়ে আবু হামজা সোমালি উভয় দোয়া রমজান মাসে আমাদেরকে পড়তে বলা হয়েছে রাতের বেলা। দোয়ায়ে ইফতেতাহ ইফতারের পরে, ঠিক, যে কোনো সময় পড়া যাবে। আর দোয়ায়ে আবু হামজা সোমালি সেহরির আগে বা পরে রাতের বেলা পড়তে বলা হয়েছে। তবে দোয়ায়ে আবু হামজা সোমালি সেহরির সময় পড়াটাই উত্তম, আর দোয়ায়ে ইফতেতাহ মাগরিবের পরে, মানে ইফতারের পরে যে কোনো সময় পড়তে পারেন, শোয়ার আগে। এই হচ্ছে এর নিয়ম বা যেভাবে আমরা পড়ে থাকি। আর উভয় দোয়ার অনেক ফজিলত জিকির হয়েছে, যেমন দোয়ায়ে ইফতেতাহ, এই দোয়ার মধ্যে আহলে বায়তের তালিমাত, ওনাদের শিক্ষা বা আমাদের এই যে উপাসনা বা ইবাদত, এর কি সম্মান, এর কি মর্যাদা, রোজার কি ফজিলত, রোজার কি মর্যাদা, রোজার রেখে আমরা কি কি উপলব্ধি করব, অনেক কিছু এর মধ্যে জিকির হয়েছে। আর বিশেষ করে ইমামে জামান আলাইহিস সালামের রাজিত্ব যখন কায়েম হবে, পুরো বিশ্বে শান্তি ফিরে আসবে, তো আমরা সেই শান্তির কামনা করি এই দুয়ার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন
সেই ইসলামিক রাজত্ব কায়েম করুন ইমামে মেহেদী আলাইহিস সালামের মাধ্যমে, যারা আমরা সবাই অপেক্ষা করছি। আমার প্রিয় বোন, আমি যদি বিস্তারিত আলোচনা করতে চাই অনেক সময়ের প্রয়োজন, কারণ এগুলো সব বড় বড় দোয়ায়ে আবু হামজা সোমালি এই দোয়াটি সেহরির সময় পড়ার দোয়া, আর ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম নিজের সাহাবী আবু হামজা সোমালিকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। এই দোয়ার মধ্যে আমাদের জীবনের সমস্ত জ্ঞান, নসিহাত সব লুকিত। কিভাবে আমাদেরকে জীবনযাপন করতে হবে, কিভাবে এক অপরের অধিকারের খেয়াল করতে হবে, আল্লাহর উপাসনা, ইবাদত বা মানে টোটাল আমাদের জীবনই এই দোয়ার মধ্যে লুকিত। কেউ যদি একবার অনুবাদ সহ এই দোয়া পড়ে, আমার মনে হয় শুধু একবার যদি পড়ে তো তার জীবনে পরিবর্তন এসে যাবে। রোশন ভাই, আশা করি এই যে সংক্ষিপ্তে বললাম বা ব্যাখ্যা করলাম যে এই দোয়ার কি ফজিলত আপনি বুঝতে পেরেছেন। সময়ের অভাবে এর চেয়ে বেশি বলার আর সুযোগ হচ্ছে না। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। রওশন আলী ভাই সাহেব, আপনি আশা করি ভালো আছেন। প্রশ্নটা আমার মাশাআল্লাহ জিন্দেগিতে উত্তরটা দেবেন। আমার প্রশ্ন হলো যে বিবি ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা যে নিজের বিবাহের জোড়াটি কোনো মহিলা বা তার মাকে দিয়ে দিয়েছিলেন, তা সেটা কি উনি ওনার স্বামীর হুকুমে দিয়েছিলেন নাকি নিজের জ্ঞান থেকে দিয়েছিলেন? সেটা যদি হয়ে থাকে তাহলে একটু সেটা বলবেন, তাহলে আমরাও যারা নারীরা কোনো কাজ করি সমস্ত কাজ কি আমাদের স্বামীর হুকুমে করতে হবে, নাকি যেটা আল্লাহ খুশি হবে সেটা স্বামীর হুকুম না নিলেও চলবে? এটা একটু বলবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সমস্ত বালা মুসিবত পেরেশানি থেকে দূরে রাখুক। আপনার সমস্ত এপিসোড আমি দেখি, হয়তো প্রশ্ন আমার খুব করা হয় না, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহর জন্য আপনার কাছে, আল্লাহর কাছে সবসময় দোয়া করি, পঞ্জতন পাক, 12 ইমাম পাক, 4 দম আশমিনের ওসিলায় আপনার সমস্ত বালা মুসিবত পেরেশানিকে দূর করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় আপা, আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য, নিয়মিতভাবে উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের বলতে গেলে অনেক দিনের আমাদের নিয়মিত দর্শক। আপনার প্রশ্ন হচ্ছে ইতিহাস থেকে আপার একটা প্রশ্ন আজকের কনটেক্সটে উনি জানতে চাচ্ছেন যে যেমন মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা ওনার পোশাক দান করেছিলেন, তো উনি জানার ইচ্ছুক যে এই মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা এই যে নিজের বস্ত্র দান করেছিলেন, এটা কি মওলা আলী আলাইহিস সালামের মর্জি বা উনি রাজি ছিলেন? তো যদি এটা হয়ে থাকে তাহলে কি আজকের পরিপ্রেক্ষে কোনো স্ত্রী বা কোনো মহিলা নিজের স্বামীর অনুমতি ছাড়া কি কাউকে দান দিতে পারে? বস্ত্র হতে পারে বা অন্য কোনো জিনিসও হতে পারে। জাযাকাল্লাহ, খুব সুন্দর, রোশন ভাই খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপা বা বোন, শরীয়তের হুকুম অনুযায়ী স্বামীর যদি কোনো দোয়া জিনিস হয় তো সেটা তার অনুমতি ছাড়া কাউকে দেওয়া উচিত না, যদি স্বামী দিয়ে থাকে। হ্যাঁ, যদি ইজনে ফাওয়া হয়, ইজনে ফাওয়া নিজেদের মধ্যে একটা বোঝাবুঝি আছে, বা আমি জানি স্ত্রী জানে যে আমার স্বামী রাগ করবে না আমি যদি এটা কাউকে দিয়ে দিই, দান করে দিই, এটা একটা ইজনে ফাওয়া বলা হয় শরীয়তের ভাষায়। এছাড়া নিজের ব্যক্তিগত জিনিস সে যদি কাউকে দিতে চায় নিঃসন্দেহে দিতে পারবে, তবে খেয়াল রাখতে হবে এই জিনিসটা কাউকে যদি আমি দিয়ে দিই আমার স্বামী আঘাত পাবে না তো, কষ্ট পাবে না তো? হয়তো সেটা স্বামীর খুব মনোনীত বা পছন্দিত জিনিস, স্বামী নিজের বউয়ের সঙ্গে বা বউয়ের কাছে ওই জিনিসটা দেখতে চান, মনে করুন পোশাক, অলংকার, যে কোনো জিনিস। এবারে আমি যদি সেটা দিয়ে দিই, স্ত্রী যদি সেটা দিয়ে দেয় তো স্বামী দুঃখ পাবে। তো এক্ষেত্রে বলা হয়েছে তার খুশি এবং নারাজের খেয়াল রেখো। ঠিক, যদিও সে দিতে পারে, শরীয়তে অনুমতি আছে, তোমার ব্যক্তিগত জিনিস তুমি স্বামীর অনুমতি ছাড়াও দিতে পারো, তবে যদি তোমার এই দান করার কারণে তোমার স্বামী দুঃখিত হয় তো তখন তাকে দুঃখ দিও না। এবারে মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহার সম্পর্কে যেটা আমার বোন জিজ্ঞেস করতে চেয়েছেন, যে উনি নিজের বিয়ের জোড়া, বিয়ে হয়েছে তার একদিন পরে কি দুদিন পরে এক গরিব এসেছে, গরিব নারী বা মহিলা এসে পোশাক চাচ্ছে যে আমার পরিধান ছিঁড়ে গেছে, পুরনো হয়ে গেছে, যদি আপনার কাছে কোনো পোশাক থাকে তো আমাকে দিয়ে দিন। তো মা ফাতেমা জাহরা
যদি চাইতেন তো নিজের অন্য পুরানো পোশাকও দিতে পারতেন, কিন্তু উনি শরীয়ত বলছে বা আল্লাহ বলেছেন আল্লাহর পথে নিজের মনোনীত বা পছন্দিত জিনিস দাও। তো সুতরাং মা ফাতেমা সবচেয়ে পছন্দিত বা মনোনীত জোড়া ছিল ওই বিয়ের জোড়া, বিয়ের পোশাক। সুতরাং বিনা সংকোচে উনি সঙ্গে সঙ্গে ভেতরে গিয়ে বিয়ের পোশাক এনে ওই গরিব মহিলাকে দিয়ে দিলেন, সে নিয়ে চলে গেল। পরে একদিন মওলা আলী আলাইহিস সালাম বলছেন, ফাতেমা তোমার সেই বিয়ের পোশাকটা কোথায়, দেখছি না তো। তো উনি বললেন, আমি বিয়ের 3 দিন পরে একজন গরিব মানুষ এসেছিলেন, ফেরেশতাও হতে পারে, গরিব মানুষ এসেছিলেন, মানে মহিলা, পোশাকের অভাব ছিল বলে আমি আমার মনোনীত পছন্দিত পোশাক আল্লাহর পথে দান করে দিয়েছি, কেননা আমার নিকটে সেই সময় ওই পোশাকে সবচেয়ে মূল্যবান পছন্দিত ছিল। হযরত আলী আলাইহিস সালাম শুনে এত খুশি হয়েছেন, মানে দুঃখ পাননি, খুশি হয়েছেন যে ফাতেমা তুমি ঠিক সেই কাজ করেছো যে কাজ করলে আল্লাহর মর্জি পাওয়া যায় বা আল্লাহ খুশি হয়। কেননা এর আগে হযরত আলী নিজে আল্লাহর মর্জি কিনে নিয়েছিলেন, উনি জানেন আল্লাহর খুশি বা মর্জি কিতে। তো উনি বললেন, ফাতেমা তুমি সুন্দর কাজ করেছো, আমি কোনো দুঃখ বা কোনো কষ্ট পাইনি, বরং আমি আরো খুশি হয়েছে যে আল্লাহর খুশির জন্য তুমি নিজের খুশিকে কোরবানি করে দিয়েছো, নিজের মনোনীত পছন্দিত জিনিসকে দিয়ে দিয়েছো। আমার প্রিয় আপা বা বোন, আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়ে গেছেন। আর মৌলানা সাহেব কথাটা যখন উঠলো দান করার কথা, তো আমি একটা জিনিস মানে জাস্ট আলোচনা করতে চাই। আমাদের বাড়িতে মানে আমাদের প্রায় মানুষের বাড়িতে দেখা যায় যে মানে স্পেশাল জিনিস দান করা তো দূরের কথা, বাড়িতে মানে মানে আননেসেসারি বস্তু মানে যেগুলো মানে প্রয়োজন নেই সেগুলো আমরা মানে ডাবল ট্রিপল আমরা রাখি বাড়ি। জাযাকাল্লাহ, একদম সুন্দর কথা রোশন ভাই। এই বিষয়ে আমি যখন বকরা ঈদের খুতবা দিই, নামাজের ঈদের খুতবা দিই, ওখানে একটা কথা প্রতি বছর পরে আমি বলি যে আমরা কুরবানি করি, তো কুরবানি করে সুন্দর মাংস, মানে কুরবানির প্রাণীর শরীরের ভালো অংশগুলো, মনে করুন কালিজি, ফেফড়া বা রান, এগুলো আমরা নিজেদের জন্য রেখে নিই, আর হাড়, চর্বি, মানে যে মাংসগুলো আমাদের নিজের পছন্দ না সেগুলো আল্লাহর পথে দান করে দিই। কোরআন বলছে, ওয়ামা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদু ইনদাল্লাহ, যা কিছু আগে থেকে আল্লাহর দরবারে পাঠিয়ে রাখবে সেটাই উপস্থিত পাবে। কথা হচ্ছে লেনে আলা হাত আল্লাহর, দেনে আলা হাত আল্লাহর। তুমি যেটা আল্লাহকে, যে যার কাছে তুমি দান করেছো সেটাও মনে করো যে আল্লাহর হাতে গিয়েছে। জাযাকাল্লাহ রোশন ভাই। জি জি, এটাই বলা হচ্ছে কোরআনের আয়াতের মধ্যে, এভাবেই উল্লেখ আছে। দেনে ওয়ালা হাত ভি খোদা কা হোতা হ্যায়, লেনে ওয়ালা হাত ভি খোদা কা হোতা হ্যায়, বান্দা ওসিলা হোতা হ্যায়, বান্দা এক জরিয়া হোতা হ্যায়, মানে আমরা একটা শুধু ওসিলা, জরিয়া। তো আমরা যদি ভালো দিই তার ভালো পাবো, তাই সে পোশাক হোক, মাংস হোক, কোন জিনিস হোক, যেমন আমরা দেবো আমরা তেমন পাবো। আশা করি আপনারা রোশন ভাইয়ের প্রশ্নের উত্তর বুঝতে পেরেছেন। দর্শক আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, মাসাইলে জিন্দেগি বাংলা, শেখ সাব্বির রেজা ভাইজান, রোশন ভাইজান, দুইজনকে আমার সালাম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক, সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করুক। চ্যানেল ওইনের সমস্ত টিমকে আল্লাহ সালামত রাখুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার প্রিয় ভাইজান, আমাদের আকা মাওলা আলী আলাইহিস সালাম 24 জিলহাজ যে নামাজে রুকুতে জাকাত দিছে, সেই নামাজ ঈশার নামাজ ছিল, মাগরিবের নামাজ ছিল। কোন নামাজ পড়তে মাওলা রুকুর অবস্থায় জাকাত দিয়েছিল, এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন উপকৃত হতাম ভাইজান। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবার জন্য দোয়ায় স্মরণে রাখবেন। খোদা হাফেজ, বিমানিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া প্রিয় আপা, আমাদের সকলকে দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আবার প্রশ্ন মানে ফেমাস, মানে যেটা মানে ইতিহাসে ঘটিত হয়েছিল যে মওলা আলী আলাইহিস সালাম নামাজের অবস্থায়, রুকুর অবস্থায় উনি জাকাত দিয়েছিলেন, নিজের আংটি এক ফকিরকে দান করেছিলেন। উদ্দেশ্যটা দেখতে হবে যে নামাজের অবস্থায় উনি জাকাত দিয়েছিলেন, এটা মানে চিনাক্ত করা হয়েছিল যে ইনি হচ্ছেন তোমাদের ওয়ালি, আল্লাহ ওয়ালি, আল্লাহ রসুলের ওয়ালি, আর এই ব্যক্তি যে রুকুতে দান করেছে, জাকাত দিয়েছে, সে হচ্ছে তোমার ওয়ালি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় আপামনি, আপনার প্রশ্নের জন্য আমি ধন্যবাদ জানাই। যেমন রোশন ভাই বললেন, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। তোমাদের ওলি, অভিভাবক বা মাওলা আল্লাহ,
আল্লাহর পরে তোমাদের মাওলাকে আল্লাহর রসুল, ঠিক। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু, আল্লাহর রসুল। ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকুমুনাস সালাতা, তৃতীয় ওলি কে তোমাদের? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে তৃতীয় ওলি কে? আলিয়ুন ওয়ালিউল্লাহ। কেননা যিনি নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছিলেন উনি একমাত্র হযরত আলী আলাইহিস সালাম ছিলেন। সমস্ত তাফসীরে কিন্তু লেখা হয়েছে। রশন ভাই এই বিষয়ে কিন্তু কেউ মতভেদ করেন। আর এটা ছিল জোহরের নামাজের নফল নামাজ। রশন ভাই সবাই নামাজের আগে মসজিদে পৌঁছে যেত। মুমিনিনরা সাহাবারা নামাজের আগে মসজিদে পৌঁছে যেতেন। তো মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে উনি জোহরের নফল নামাজ পড়ছিলেন। জোহরের নফল নামাজ জোহরের আগে পড়তে হবে, আসরের নফল নামাজ আসরের আগে পড়তে হবে। তো উনি জোহরের নফল নামাজ পড়ছিলেন আর মসজিদে সাহাবারা তখন অনেকেই বসেছিল, তারা নামাজ পড়ছিল না, বসেছিল। এমন সময় একজন সাইল আসছে আর এসে বলছে, আতুনি মিন মালিল্লাহ, আল্লাহর মাল থেকে আমাকে কিছু দাও, আমাকে কিছু দান করো। তো সবাই বসেছে কিন্তু কেউ কিছু দেয়নি। হয়তো কারোর কাছে কিছু ছিল না, কি ছিল হয়তো দোয়ার মতো ছিল না, দেয়নি। আল্লাহর ঘর থেকে সে ফিরে যাচ্ছে নিরাশ হয়ে। তখন মাওলা আলী আলাইহিস সালাম ওই যে রুকুতে ছিলেন, আর এই ব্যক্তি যে দান চাইতে এসেছিল সে মাওলা আলী দিকে তাকাচ্ছিল, কারণ মাওলা আলী মেহরাবের নিকটে ছিলেন, আগে ছিলেন। তো মাওলা আলী ইশারা করলেন আঙুলের, ও বুঝতে পেরেছে যে উনি বলছেন এই আঙুল থেকে আংটি নিয়ে যাও। সুতরাং ওই ভিক্ষুক বলুন বা ফকির বলুন ভেতরে যাচ্ছে, গিয়ে আংটি নিয়ে চলে যাচ্ছে। সবাই কিন্তু এটা দেখছিল। এবারে নামাজ শেষ হয়েছে, সবাই নবী আলাইহিস সালামের অপেক্ষা করছেন মসজিদে, উনি আসবেন, নামাজ পড়াবেন। নফল নামাজ বাড়িতে পড়া বেশি সওয়াব, কিন্তু যদি কেউ বাড়িতে না পড়ে মসজিদে গিয়েও পড়তে চায় পড়তে পারে। তো হযরত আলী ইসলাম মসজিদে গিয়ে পড়ছিলেন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় নফল নামাজ বাড়িতে পড়ছিলেন জোহরের। এমন সময় মানে মসজিদের পাশেই ওনার বাড়ি ছিল, এমন সময় জিবরাইল আমিন ওই আয়াত নিয়ে আসছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযিনা আমানুল্লাযিনা ইয়াকুমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন। সঙ্গে সঙ্গে নবী মসজিদে প্রবেশ করলেন আর বললেন, তোমাদের মধ্যে কে এখন আল্লাহর পথে দান করেছে, যাকাত দিয়েছে? ঠিক। সব চুপচাপ। তখন কেউ একজন বলল, হযরত আলী আলাইহিস সালাম নামাজ পড়ছিলেন, উনি নামাজের অবস্থায় আংটি দান করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বিসমিস করে হাসলেন আর ওইখানে নামাজ শুরু করার আগে সাহাবাদেরকে বললেন, এই আমার সাহাবীরা সাক্ষী থেকো, এই যে আলী আল্লাহর পথে দান করেছে, নিজের আংটি দিয়েছে রুকুর অবস্থায়, সেম স্মৃতি এই আয়াতের মধ্যে বর্ণনা হয়েছে। তোমাদের ওলি আল্লাহ, আল্লাহর রসুল এবং ওই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। তো যখন তোমরা সবাই সাক্ষী দিচ্ছ যে নামাজে রুকুর অবস্থায় এখন হযরত আলী যাকাত দিয়েছেন, সাদকা দিয়েছেন বা দান করেছেন, তার মানে এই আয়াত আলীর সম্পর্কে। তো আজ থেকে তোমাদের অভিভাবক বা মাওলা আল্লাহ, আল্লাহর পরে আমি, আর আমার পরে হযরত আলী আলাইহিস সালাম। তাই আমরা কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্লাহ। ঠিক। আশা করি আপনার প্রশ্ন আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু আসুন আজ একটি ভয়েসমেল শুনি বা অডিও মেসেজ প্লে করি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি হাওড়ার সুমতলা থেকে রুকিয়া বলছি। সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে কারুনকে আর কারুনের কিভাবে ধ্বংস হয়েছিল, এতে একটু বলবেন। উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ধন্যবাদ জানাই দোয়ায় স্মরণে রাখার জন্য এবং ওই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য। ইতিহাস সম্পর্কিত প্রশ্ন মৌলানা সাহেব, কারুন কিভাবে ধ্বংস হয়েছিল? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, কারুন বনি ইসরাইলের অন্তর্ভুক্ত ছিল। হযরত মুসা নবী আলাইহিস সালামের উম্মত বা ইসলামিক ইতিহাস হিসেবে, রওয়ায়াত হিসেবে, হিস্ট্রি হিসেবে মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল। আর মুসা নবী আলাইহিস সালামের খুব নিকটতম ছিল, মানে খুব আল্লাহর উপাসনা বা ইবাদত করতো, তৌরাতের পরিপূর্ণ জ্ঞান রাখতো। সুতরাং এই তৌরাত হিফজ করে রেখেছিল। আর ওই তৌরাতের বিশেষ ওয়ার্সেস পড়ে নিজের নেকির মাধ্যমে সে আল্লাহর নিকটে একটি সুন্দর স্থান লাভ করেছিল। আর তার ওই তেলাওয়াতের কারণে, মানে তৌরাতের যে তেলাওয়াত করতো, এই তেলাওয়াত করে সে অনেক কিছু উপলব্ধি করেছিল।
দুনিয়ার মাল ও দৌলত অনেক কিছু পেয়েছিল, যখন তার কাছে অনেক অর্থ জমা হয়ে গেল, এবারে তার মধ্যে অহংকার আসলো যে আমি এত বড় হয়ে গেছি, এত ধন দৌলত, আমার এত সম্মান, আমি কেন মুসা নবীর আগে নতশির হব, মুসা নবীকে এত কেন গুরুত্ব দেব? সুতরাং সে মুসা নবীর বিরুদ্ধে চলে গেল, ফেরাউনের মতো অহংকার করলো, যেটা কোরআনের আয়াতের মধ্যে জিকির হয়েছে সূরা কাসাসের মধ্যে। আর ওখানে তার আঞ্জামও বলা হয়েছে। আগে সে আল্লাহর প্রিয় বান্দা, নেক বান্দা ছিল, নিজের ধর্মের আলিম ছিল, তওরাতের জ্ঞান রাখতো বলে সে আল্লাহর তরফ থেকে অনেক কিছু পেয়েছিল। কিন্তু পরে সে কি বলছে, এগুলো আমার নিজের শিক্ষা এবং আমার নিজের পরিশ্রমের মাধ্যমে আমি সঞ্চয় করেছি। আর নিজের ধন দৌলতকে তখন সে মানে প্রাউড বা অহংকার রূপে প্রমোট করতে শুরু করলো যে আমাকে দেখো, আমাকে গুরুত্ব দাও, মুসা নবীর কাছে কিছু নেই, তাকে অত কেন গুরুত্ব দিচ্ছ? যখন এইভাবে অহংকার শুরু করলো, ইতিহাসে লিখছে সূরা কাসাসের মধ্যে যার উল্লেখ হয়েছে, এক রাত্রে পুরো নিজের ধন দৌলত অর্থ, মানে এত অর্থ ছিল, কয়েকটা উটের পিঠে বা গাধার পিঠের ওপরে সেই চাবি বয়ে নিয়ে যাওয়া হতো, এত ধন দৌলতের মালিক ছিল। সেই ধন দৌলত আর রাজপ্রাসাদ সমেত জমিনে ধসে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। এখানে আরো অনেক বড় ঘটনা আছে এই বিষয়ে, যেগুলো হয়তো এখন শোনানোর সময় নেই। যদি কখনো ইসলামের বাংলায় প্রশ্ন করেন তো হয়তো বলবো। তবে আজকে শুধু সারাংশ এটাই বলতে চাই, কখনো ধন দৌলত বা অর্থ পেয়ে অহংকার করতে নেই। তাই আমাদের বুজুর্গানরা উদাহরণ দিয়েছেন, যারা ধন দৌলত বা অর্থ পেয়ে অহংকার করে তাদের অবস্থা কারুরের মতো হতে পারে, একদিন তারা নিঃস্ব হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আর এই দুনিয়া রসম আমরা অনেককেই দেখেছি এইভাবে অহংকার করে ধ্বংস হতে। ধনী ছিল, আজ তার কাছে কিছু নেই। তো অহংকার করবেন না, আল্লাহর নেয়ামতের শুকর আদায় করবেন। আল্লাহ কোরআনে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নেয়ামতের শুকর আদা করো, আমি বৃদ্ধি করব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি আমার নেয়ামতের শুকর আদায় না করো তো আমার আযাব বড় কঠিন হবে। রাইট দর্শক, কিন্তু আসুন আর একটি ভয়েসমেল শুনি, দেখি কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম, আমি হাওড়া রহমতুল্লাহ থেকে শেখ রুকিয়া বলছি। মাওলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রসনালী নাসাদ ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। মাওলানা সাহেব, আমি আজকে মাসাইলে জিন্দেগিতে জানতে চাই যে প্রাচীনকালে ইসরায়েল দেশের নাম কি ছিল, আর হযরত ইয়াকুব নবীর মোট কয়জন পুত্র ছিল, এটা একটু বলবেন। উত্তরটা মাসাইলে জিন্দেগিতে দেবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। দোয়ায় স্মরণে রাখার জন্য এবং এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, ইতিহাস সম্পর্ক মানে প্রশ্ন যে যেটা মানে বর্তমান দেশ ইসরায়েল বলা হয় বা ইসরায়েল বলা হয়, এটার প্রাচীন নাম কি ছিল, এবং জনাবে ইয়াকুব আলাইহিস সালামের ওনার মানে কয়টি পুত্র বা পুত্রী সন্তান ছিলেন? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন, ইসরায়েলের প্রাচীন নাম হচ্ছে কানাআন, কাফ নুন আইন আলিফ নুন, কানাআন। পরে ফিলিস্তিন নাম হয়, তারপরে এখন সেটা ইসরায়েলের নামে পরিচিত। বনি ইসরায়েল জনাবে ইয়াকুব নবীর সন্তান আদিরা ওখানে বসবাস করতে বলে ওটাকে ইসরায়েল নাম দেয়। ইসরায়েল কিন্তু জনাবে ইয়াকুবের পদবী বা লাকাব, ইয়াকুব নবীর। আর ইসরায়েল মানে আল্লাহর বান্দা, আল্লাহর উপস্যকারী। ওই জন্য ওই জমিনের নাম যেখানে বনি ইসরায়েল মানে ইয়াকুব নবীর সন্তানরা বসবাস করত, তাই ওটাকে ইসরায়েল পরে নাম দেওয়া হয়েছে। আর জানাবে ইয়াকুব আলাইহিস সালামের 12টা ছেলে ছিল, যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। সূরা ইউসুফের তরজমা বা তাফসিরে আপনারা দেখতে পারেন, ওনার 12টি সন্তান ছিল, 12টি ছেলে। ইউসুফ এবং বিনিয়ামিন এই দুই ভাই এক মায়ের ছিল, আর বাকি 10 ভাই অন্য মায়ের ছিল। রাইট। কিন্তু ইয়াকুব আলাইহিস সালামের টোটাল 12 জন ছেলে ছিল। দর্শক বিন্দু, আসুন অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শুনি, দেখি কার কি প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি বীরভূম থেকে আঞ্জলি বলছি। ভাইজান, আমি এটা মাসাইলে জিন্দেগিতে শুনতে চাই। আমি আপনার সব আমল, আপনি যা বলেন সবই মেনে চলি। ভাইজান, একটা প্রশ্ন, যে আশুরা রোজা আপনি যেটা বলেন, আমরা তো পুরোপুরি রোজা রাখতাম, কিন্তু আপনি যখন থেকে বলেছেন যে না, এটা সম্পূর্ণ রোজা হবে না, কেন এজিদের দাদি এই রোজা সম্পূর্ণ রেখেছিলেন, ওই জন্য এটা সম্পূর্ণ রোজা নয়, এটা আসরের পর এই রোজা ওই অবধি রাখা। হ্যাঁ, এবার কেউ মানুক
না মানুক সেটা তার ব্যাপার, কিন্তু যে যেইভাবে মানে, আমরা আপনার কথা শুনে সেইভাবেই মানি। তা ভাইজান একজন আমাকে বলছে যে কেন তাহলে সম্পূর্ণ রাখা হবে না, কোরআনে কোথায় লেখা আছে আশুরার সম্পূর্ণ রোজা নাই? তা আমি হয়তো কিছুটা কি জানি না, আমি একটু দেখলাম যে মুসা আলাইহিস সালাম এই দিনেই জয়ী হয়েছিলেন, সেই উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা ঘোষণা করেছিলেন। তা এটা কি সত্যি ভাইজান, একটু বলবেন না? আমি হয়তো অত তো মানে আপনার কাছে যেটুকু শুনি, কিন্তু আমি অত তো জানি না। যাই হোক, তার আশুরার রোজার ব্যাপারে আর একবার আপনি বলবেন। আমি এত বলছে, আপনার সব দেখাচ্ছি, কিন্তু সে মানছে না, সে জানি না সে কি, কিন্তু আপনি একটু বলবেন ভাইজান। আমি মাসাইলে জিন্দেগিতে এটা শুনতে চাই, বিশেষ করে আশুরা রোজা কোরআনে কোথায় আছে সেটাই। খোদা হাফিজ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বাবরকাত। এই প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই আমাদের উভয়কে দোয়ায় স্মরণে রাখার জন্য। মৌলানা সাহেব, নিয়মিত দর্শক, আপনার প্রশ্ন, মানে এই আশুরার রোজা নিয়ে তো অনেক কাহিনী, অনেক গল্প, যে অমুক নবীর অমুক হয়েছিল, এইটা হয়েছিল, ওটা হয়েছিল, তো সেই জন্য মানে আশুরার রোজা রাখাটা মানে খুব ফজিলতের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আশুরার রোজার আপনি যেটা আপনার মানে অনুষ্ঠানে বয়ান করেছেন, অনেকবার আপনি বয়ান করেছেন, যে আশুরার রোজার আসল তথ্য বা কাহিনী বা ঐতিহাসিক মানে প্রমাণ যেটা, এটা উনি মানে আবার জানতে চাচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় বোন বা আপা, আপনি অন্যদের হয়ে প্রশ্ন রেখেছেন বা কেউ কিছু বলছে সেটা উনি তুলে ধরেছেন যে আশুরার দিন রোজা রাখা যাবে না, পুরো রোজা রাখা যাবে না, এটা কোরআনে কোথায় লেখা আছে? তো আমি তাদের কাছে প্রশ্ন করছি বা আমার প্রিয় বোনকে বলছি, তাদের কাছে একবার জিজ্ঞাসা করুন আশুরার রোজা রাখতে হবে কোরআনে কোথায় লেখা আছে? হোসেন ভাই ঠিক কিনা? অতি সুন্দর। আশুরার রোজা পুরো রাখা যাবে না, এটা কোরআনে কোথায় লেখা আছে ওনারা জানতে চেয়েছেন। আমি শুধু এতটুকু জানতে চাই, আশুরার দিন রোজা রাখতে হবে কোরআনে কোথায় লেখা আছে? ঠিক, ঠিক আছে। তাছাড়া রোশন ভাই, আমি আরো একটা জিনিস এখানে ক্লিয়ার করতে চাই। অনেক সময় আমাদের আজাদারি বা মহরমের এই যে আশুরা আমরা পালন করি, এ সমস্ত বিষয়েও বিদ্রুপ কথা বলা হয়, প্রশ্ন ওঠে, জিজ্ঞেস করে যে আপনারা এই যে আজাদারি করছেন, মাতম করছেন, আশুরা পালন করছেন, এগুলো কোরআনে কোথায়? অনেক কিছু তো কোরআনে পাওয়া যাবে না, সবকিছু কোরআনে পাওয়া যাবে না। এই যে আমরা নামাজ পড়ি, সকালে নামাজ 2 রেকাত, জোহরের নামাজ 4 রেকাত, আসরের নামাজ 4 রেকাত, মাগরিবের নামাজ 3 রেকাত, এশা নামাজ 4 রেকাত, কোরআনে কোথায় লেখা আছে? সব জিনিস কোরআনে থাকে না, কোরআনে অনেক জিনিস ইঙ্গিত বা ইশারায় হয়, সেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন। তা নাহলে নবীর হাদিসের প্রয়োজন কি ছিল? ঠিক ঠিক ঠিক। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা তারিখে ইবনে মাসউদ তুলে দেখুন, জনাবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রোশন ভাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং ওনার সেবক খাদিম ছিলেন। উনি রাওয়ায়াত করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রাখতে, আশুরার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। কেননা অনেকেই আশুরার দিন রোজা রাখতো, যেটি ইহুদিদের ধর্মের একটি চিহ্ন। যেমন আমার বোনও বললেন যে মুসা নবী আলাইহিস সালাম বিজয় লাভ করেছিলেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন রোজা রাখার ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এসেছেন? মুসা নবীর এই দুনিয়া থেকে যাবার হাজারো বছর পরে। নিজের একটি মানে বিবেক থাকতে হবে যে আমরা মুসলমান, আমরা কার উম্মত? আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদেরকে কার সুন্নাত ফলো করতে হবে? নবীর সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ফলো করতে। আমরা মুসা নবীর সুন্নাত কি কেন ফলো করব? জাযাকাল্লাহ। তো বিশেষ করে যে এই বলা হচ্ছে যে নবী নাকি মানে পালন করতে বলেছে, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসা নবীর সুন্নাতকে কেন পালন করতে বলেন? বরং যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাওয়ায়াত করছেন যে কিছুরা এই দিনে রোজা রাখতো, সুতরাং যখন রমজান মাসের রোজা ফরজ হলো, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য রূপে নিষেধ করলেন যে আমরা উম্মাতে মুসলিমা, আমরা ইলাহি সংবিধানকে ফলো করব। আল্লাহ আমাদেরকে যেভাবে রমজান মাসে রোজা রাখতে বলেছেন বা অন্য মাসে যে সমস্ত রোজাগুলো নফল করা হয়েছে, সুন্নত রোজা, অনেক সুন্নত রোজা আছে, সেগুলো তোমরা রাখো। তোমরা ঈসা নবী, মুসা নবী বা অন্য নবীর সুন্নাতকে কেন পালন করছো? ঠিক ঠিক। তোমরা ইহুদিদের সুন্নাতকে কেন ফলো করছো? রোশন ভাই, যেমন আপনি বললেন ইশারায়, মিথ্যা জালি অনেক হাদিস তৈরি করে রাখা হয়েছে আশুরার এই ঘটনাকে লুকানোর জন্য।
এই দিনে নাকি জানাবে মুসা নবী নীল দরিয়া পার করেছিলেন, জানাবে ইব্রাহিম নবী আগুন থেকে রেহাই পেয়েছিলেন, ইউনুস নবী মাছের পেট থেকে বাইরে হয়েছিলেন, অনেক মানে সব মিথ্যা জালি হাদিস, সব মিথ্যা জালি। এগুলো সমস্ত আমি বিস্তারিত আলোচনা করে রেখেছি, কোন দিনে কোন ঘটনা ঘটেছিল যার আশুরার সঙ্গে কোনো সম্পর্ক নেই। শুধু এজিদি মুসলমানেরা, নাসিবিরা, আহলে বাইতের দুশমনরা এই আশুরার মর্যাদা, ফজিলত, সম্মানকে নষ্ট করার জন্য বা এটাকে গোপন করার জন্য, এজিদকে প্রোটেক্ট করার জন্য, বাঁচানোর জন্য এই ধরনের মিথ্যা জালি হাদিস তৈরি করে রেখেছে। যারা নবীর উম্মতের মুসলমান তারা কিন্তু আশুরার দিন রোজা রাখে না। আর যেমন আপনিও বললেন, আমিও ইতিহাসে বলেছি যে বানি উমাইয়া মান্নত মেনেছিল, যেদিন আমরা আওলাদে আলীর থেকে আমাদের পূর্বপুরুষের রক্তের প্রতিশোধ নিয়ে নেব, সেদিন আমাদের জন্য খুশির দিন হবে, আমরা খুশির রোজা রাখবো। তাই বানু উমাইয়া এই দিন রোজা রেখেছিল। আমরা আহলে বায়তের মান্যওয়ালা, নবীর বংশধারীদের মান্যওয়ালা, নবীর মান্যওয়ালা, আমরা ওই জন্য এই দিনে রোজা রাখি না, কারণ নবী নিজে নিষেধ করেছেন, মানা করেছিলেন যে আমরা মুসলমান, উম্মাতে মুসলিমা, আমরা ইহুদিদের কোনো সুন্নতকে আপন করতে পারি না। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। যেভাবে বললাম এইগুলো সব শুনিয়ে দেবেন। আশা করি যদি আল্লাহ হেদায়েত করতে চায় তো ভুল ভেঙে যাবে। আমার প্রিয় বোন, কেউ যদি না মানে জোর করবেন না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, পরিষ্কার। তোমার দিন ধর্ম তোমার জন্য, আমার দিন ধর্ম। তোমরা যদি রোজা রাখতে চাও রাখো। আমাদের শরীয়ত, আহলে বাইত আমাদেরকে নিষেধ করেছেন, আমরা রোজা রাখতে পারো। রশন ভাই, যদি ওই দিনে রোজা রাখা সুন্নত বা নফল হতো তো সবচেয়ে প্রথম ইমাম হোসেনের উপর আমল করতেন, কারবালার শহীদের উপর আমল করতেন, যারা দিনের বা দিনের সংবিধান বাঁচানোর জন্য গিয়েছিলেন। জি জি, ওনারা ক্ষুধায় পিপাসায় কাতর ছিলেন, তারপরেও পানি আনতে গিয়েছিলেন মাওলা আব্বাস। কেন? কারণ ওই দিনের রোজার হুকুম নেই। ঠিক ঠিক, রাইট। আশা করি বুদ্ধিজীবীর জন্য ইশারা যথেষ্ট। খুব সুন্দর মৌলানা সাহেব, খুব সুন্দরভাবে আপনি উত্তর দিয়েছেন কোরআন ও হাদিস আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে। আশা করি যে ইনশাআল্লাহ এইভাবে আগন্তুক দিনেও আপনি আপনার এই সিলসিলাটা, হেদায়েতের সিলসিলাটা বা মেসেজ অফ হিউম্যানিটির এই সিলসিলাটা, তাবলীগে ইসলাম, তাবলীগে দিন, এইভাবে আপনি আপনার উভয় অনুষ্ঠানের মাধ্যমে আপনি প্রচারিত করতে থাকবেন। অবশ্যই রশন ভাই, আল্লাহর কাছে এই দোয়া করি, আশা করি আল্লাহ আমাকে হায়াত দান করুন, আমি যেন এইভাবে দিনের খেদমত করতে পারি। আপনাদের কাছেও আমি একটাই প্রার্থনা করি, একটাই আবেদন, আপনারা আমার জন্যে বা আমার রশন ভাইয়ের জন্য দোয়া করবেন। আমরা যেন দুই ভাই মিলে এইভাবে মাসাইলে জিন্দেগি বাংলা এই অনুষ্ঠানকে জারি রাখতে পারি, বা আমি ব্যক্তিগতভাবে যেভাবে ইসলামী বাংলা অনুষ্ঠানকে জি জি আপনাদের প্রশ্নের উত্তর বা সমস্ত সমস্যার সমাধান আমি বলে চালিয়ে যাচ্ছি, এগুলো যেন সুন্দরভাবে এইভাবে চালিয়ে যেতে পারি। আপনাদের দোয়া আমার জন্যে সবচেয়ে বড় উপহার। আমাদেরকে দোয়াতে স্মরণে রাখবেন, আর নিজেদের প্রশ্ন বা মতামতের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে এইভাবে সহযোগিতা করতে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিস সালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য এইভাবে প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে ফলো করতে থাকুন এবং প্রশ্নের মাধ্যমে সহযোগিতা করতে থাকুন। তো আপনাদের প্রিয় চ্যানেল দেখতে থাকুন, চ্যানেল ওয়েন এবং ইসলামিন বাংলা এবং মাসাইলে জিন্দেগি বাংলা। তো এই বলে আজকের অনুষ্ঠান শেষ করার জন্য আপনাদের সকলের কাছে অনুমতি চাই। শুকরিয়া ও ধন্যবাদ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।